হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। সত্যি আজকের সকালটা কিন্তু দারুণ সুন্দর, যাই বলো। আহ, সবাই কেমন আছো বলো? আমি তো ভীষণ ভালো আছি আজকের দিনে, কারণ আজকের দিনে আমি আমার সোনা বাবাকে পেয়েছিলাম। এই দিনটা যে কি দিন একটা মা বাবার কাছে, মানে সেটা যারা মা বাবা হয়েছো তারাই বুঝতে পারবে। তা চলো, আজকে সুন্দরভাবে সকালটা শুরু করলাম পায়েস দিয়ে। তা পায়েস এখানে বসিয়ে দিয়েছি, এখানে ডাল ভাজছি, মুগের ডাল। আম, এটা হচ্ছে একটু ইয়ে করবো, ওই মায়ের বাড়িতে যেরকম করেছিলাম, শাশুড়ি মায়ের ওখানে, যে ওই কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, রনি বলেছিল একদিন এই ডালটা করো, তো তাহলে ঠিক আছে করব। তা সেই ডাল ভাজছি আর পায়েস করছি। তবে বেশি কিছু সকালবেলা, মানে বেশি কিছু করব না। বাবুকে এই ডাল ডাল মাছ ভাজা আর তিন রকম, হয়তো 5 রকম ভাজা দিয়ে বাবুকে খেতে দিয়ে দেবো। ওর তো স্কুল আছে। আর তারপরে একটু মাছের ঝোল করবো, ব্যাস, আর কিছু করব না। কারণ সেরকমভাবে তো দুজনের মধ্যে কেউ থাকবে না, বাড়ি আমি একা। আমার মুখ দিয়ে কি এত খাবার নাবে বলো? তা চলো, সাথে থাকো, পাশে থাকো। আর আবার বলছি, তোমরা সবাই আমার বাবুটাকে একটু আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে আর মানুষের মতন মানুষ হয়। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আজকে প্রচুর চাপ, ওইদিকে অনেকের ভিডিও দেখছি, এদিকে আবার কাজ হচ্ছে। চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থাকো। বেশি আবার তোমাদের দিকে মন দিলে এর আবার রাগ হয়ে যাবে, এ আবার উতলে পড়ে যাবে, বড় জ্বালা। ঠিক আছে, চলো এখনকার মতন রাখছি। চলো, এখানে পায়েস হয়ে গেছে, জানি না আর একটু টানালে ভালো হতো নাকি, প্রচুর টাইম নিয়ে নেয় গো আমার পায়েস করতে। আমি মানে কি করি বলো তো, আমি দুধ বেশি দিই, চাল কম দিই, একটু মানে ক্ষীর ক্ষীর টাইপের করি। তা যাই হোক, এখানে মাছ বসিয়ে দিয়েছি, মাছে আলু দিলাম না, পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়ে করছি। আর আজকে রনিকে বললাম কিনা যে তুমি একটু চাটা করো, মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমি সামলাতে পারছি না। ছেলেটা যদি স্কুল না যেত, হ্যাঁ এখনই টাইট হয়ে গেল। আচ্ছা, আর তারাটা কিসের জানো? ছেলেটা স্কুল যাবে, ছেলেটা যদি স্কুল না যেত আমার কোনো তারাই থাকতো না। বৃহস্পতিবার আজকে ভেবেছে তো ঠাকুরটা দিয়ে ওকে একটুখানি আশীর্বাদ করবো ছোটো মশার সময়, কিন্তু জানি না সেটা হয়ে উঠবে নাকি। তা যাই হোক, আমার বাসি নাইটি তো ছাড়া আছে, যদি না করে উঠতে পারি এইভাবেই আসি। মা বাবার আশীর্বাদ আবার বাসি টাটকা, যাই হোক সবার ওপরেই মা বাবা, তাই না? তা চলো, মাছটা নামিয়ে দিয়ে ডাল সাতলাবো, আর 3 রকমই ভাজা করবো ভাবছি, দেখা যাক কী করি। চলো এখনকার মতন রাখছি, পরে আবার কথা বলবো। চলো বন্ধুরা, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। দেখো দিয়েছে আলু ভাজা, আলু ভাজার পাশে রয়েছে মাছ ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা, ডাল আর পায়েস। আর কিছু করে দিতে পারলাম না, তুমি আগে করো, প্রচন্ড তারা। আর বললাম মাকে, মা বললো তুই আগে আশীর্বাদ কর, আমি বললাম না, প্রথমে তুমি। মা আর বাবা আশীর্বাদ করলো, তারপরে আমি করেছি। আর এতটাই পরে আমার মনে পড়ে গেল, দেখো ছেলেকে একটা নতুন জামা প্যান্টও পরালাম না, যেটা আজকে ওর 14 বছর বয়সেও পড়লো। 14 বছরে কিন্তু এমন দিনটা কোনোদিনও হয়নি, এই ফার্স্ট হলো ছেলেকে পুরনো জামা কাপড় পরে খেতে বসিয়েছি। পরে খুব আফসোস হচ্ছিল, তো যাই হোক বিকেলবেলা আবার পরিয়েছিলাম। কিছু না কিছু তো ভুল হয়। সাপ কোথায় গেল? এই যে এখানে আছে, দেখো। ডিম্মা দিয়েছে আর নেব না। না 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 না, ডিম্মা দিয়েছে না। এই ধরো শোনা, দাদু দিচ্ছে, দাদু দিচ্ছে, দাদু নিয়ে ধরে নি না। 500 টাকা হয়ে গেছে। চলো, বার্থডে বয় এখন স্কুল চলে যাচ্ছে, থাকলে একটু বেশি ভালো হতো, কিন্তু আজকে প্রজেক্ট জমা নেবে গো, ওই জন্য থাকার কোনো উপায় নেই। কতদিন হলো? 2-3 দিন হয়ে গেছে বাবা চকলেটগুলো এনেছে, আরো চকলেটের জন্য যাচ্ছে, আমি নষ্ট করব। ও মা, তা তুই তো একটা সময় গিয়ে দিয়ে আসতে পারতিস বাবা। টাটা টাটা টাটা, ধার দিয়ে যাবি বাবু। কি ছেলে দেখো, আমাকে বলল প্রজেক্টের কাজও সকাল থেকেই করছিল, আমাকে বলল প্রজেক্টের জন্য মাম্মা আজকে আমাকে যেতে, আজকে আমার মনটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল।
যাই হোক, রনির সাথে একটু খিচামিচি হলো বলেই আজকে মনটা ভালো লাগছে না। তা এখন বলছে লজেন্সগুলো বন্ধুদেরকে দেওয়ার জন্যই যাচ্ছি। মাম্মা বেরিয়ে কত চালাক ছেলে দেখো। যদিও আমি ভাবলাম আমি ওকে যদি মাম্মা আটকে দেয়, যেতে না দেয়, আমি কিন্তু স্কুলে ওর টফিগুলো সব দিয়েই আসতে পারতাম, যদি না মাম্মা যেতে দেয়। ওই জন্য ড্রেস পরে একদম বাইরে বেরিয়ে আমাকে কথাটা বলছে। তা যাই হোক, চলো, কিছু করার নেই, মানে ছেলেটার সাথে থাকলে বেশি ভালো হতো। তাও বিকেলে পড়া ছিল, সেটা বন্ধ করেছি মিসকে বলে। চলো এবার বাকি কাজগুলো সারি, এখনো ভিডিও আপলোড করিনি। কিচ্ছু ভালো লাগছে না আজকে, হঠাৎ কেন যেন মুডটা কেমন হয়ে গেল, ভালো লাগছে না কিছু। ঠিক আছে, যাই হোক, চলো সাথে থাকো। আজকে আমাদের ঘরে কে নিমন্ত্রিত দেখছো বন্ধুরা? কে নিমন্ত্রিত দেখছো? দাদার জন্মদিনে। ছোটটা এইটা? এইটা সবার থেকে ছোট? এইটা দেবো? এইটা? এইটা? এটা তো সবার থেকে ছোট না, এটা মেজো। এটা দেবো? এটা নিলে এটা খেতে পারো বাবু, এটা দেবো। আচ্ছা, ডালটা তোমাকে কোথায় দেবো বাবু? তুমি তো পুরো পাতাটাকে কি করেছিস, পাতাটাকে দেখ। ডালটা মুগের ডাল? কাঠ ডাল মানে? মুগের ডাল দেবো? আচ্ছা আচ্ছা, কড়াইশুঁটি খাও? ভালো তো তুমি কড়াইশুঁটি ভালো। বাবারে বাবা, খেলতে ভালোবাসো, খেতে ভালোবাসো না? তাই? আচ্ছা ঠিক আছে, খাও। চলো, কি সুন্দর দেখো, একা একা খায়, গুছিয়ে একদম খাওয়া, একদম গুছিয়ে গুছিয়ে খায় ছেলেটা। দেবো না? ঝোল দেবো না? আবার ডাল দিয়ে খাবে? আচ্ছা ঠিক আছে, নাও। আচ্ছা দাও। পেঁয়াজ কলি খাবা না? আচ্ছা ঠিক আছে, ছেলেতে রেখে দে। ছেলে চলে এসছে স্কুল থেকে, আর দেখো কি করেছে বাবা, পিঠটা ঘোরা, সোলার গুঁড়ো পিঠে। হ্যাঁ অনেক আছে, অনেক, তুই এখানটা টাঙিয়ে রাখ। ব্লেজার খুলিয়েছিল, ব্লেজার খারাপ হয়ে যাবে। এ ভগবান, এখানটা টাঙিয়ে রাখ, আমি করে দেবো। চলো, আর গিফট দিয়েছে দেখো বন্ধুরা। কেন দেখাবো না? ছেলে বলছে ওটা দেখাচ্ছ কেন? গিফট গিফট দেখো, একটা ইনারওয়্যার, একটা স্যান্ডো গেঞ্জি, আর একটা আন্ডারওয়্যার দিয়েছে। এটা হচ্ছে বন্ধুরা ওকে গিফট করেছে। বলো, মানে একটা চিন্তা আমার কমালো। কি গিফট বলো! ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। যাই হোক, বাচ্চা বাচ্চা মানুষ, ওদের যা সামর্থ্য, কিন্তু চয়েসটা কিন্তু হেভি হয়েছে, হেভি। এই বাবু, ব্লু কালারের আবার? তোর এতগুলোর মধ্যে আমি এখনো কিন্তু ব্লু কালারের একটাও কিনিনি। এই তো ব্লু কালার। কোনটা? এই তো ব্লু কালার। কোথায় মাম্মা? কোথায়? মেরুন কালার। মেরুন? এই বাবা, কি করেছে রে বাবা! খুব খুশি, খুব খুশি। সবাইকে বলে, এ মা, সবাইকে বলে দিবি মাম্মা ভীষণ খুশি হয়েছে। মানে ভরে ছিল, খুললেই। বন্ধু এসে আবার বাড়িতে কি দিয়ে গেছে, এই একটা ছবি দিয়েছে, দেখা বাবু সামনে, অ্যালবাম করে দিয়েছে। এই একটা গলার আওয়াজ। হ্যাঁ, আর দেখাচ্ছি, বাবুরই ছবি গো, কালকে ফোনে পাঠিয়েছি, ওরা আবার এইগুলো করেছে। দেখাচ্ছি। বাবা, এত কিসের প্যাক ওদের, বুঝেই পাচ্ছি না। গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধেবেলায় আবার তোমাদের সাথে কথা বলছি। একটুখানি বেরিয়েছিলাম জাস্ট। আর আজকে একটা কি হয়েছে জানো, আজকে প্রত্যেকবার বাবুকে জন্মদিনে যখন খেতে বসাই, নতুন জামা প্যান্ট পরে বসাই। আজকে তোমাদেরকে বললাম রনির সাথে একটু খুঁটামিটি লেগেছিল, ছেলেকে নতুন জামা প্যান্ট যেগুলো কালকে দিলাম, কিচ্ছু পরাইনি, কিচ্ছু পরাইনি। তা সেগুলো এখন পড়বে, আর বাচ্চাগুলোর জন্য এই গলিতে কটা বাচ্চাকে একটুখানি কিছু দেবো না, কেক আর একটু চিকেন সসেস ওটা কি নিয়ে এলাম, ওই একটু বাচ্চাদেরকে দেবো। ওকে বললাম তুই জামা প্যান্টটা পর, আমি করে দিচ্ছি, আর একটু পায়েস দেবো, দিয়ে বাচ্চাগুলোকে দিয়ে আয়। ঠিক আছে চলো,
আবার রাত্রেবেলার জন্য ও অনেক দিন ধরেই খেতে চেয়েছিল, মাম্মা লুচি আলুর দম করে দেবে। আর আমি যে আজ কালকে রনিকে বললাম ঠিক আছে, ও যখন খেতেই চেয়েছে তাহলে ও জন্মদিনের দিনই করে দিই। তা এগুলো হয়ে গেলে আবার ময়দাটা মাকে মাখতে দিয়েছি। আমি না একদম আর পারছি না, আমার সর্দিটা এত বেড়ে গেছে, শরীরও একদম ভালো লাগছে না। তা যাই হোক, চলো সাথে থাকো। চলো এইভাবে দিয়ে আসছি, বাবু একজনকে দিয়ে এসছে, এই যে আস্তে আস্তে বললাম তুই যা দিয়ে আয়। আর চলো ও কি পরেছে একবার ব্যাক করে তোমাদেরকে দেখাই। এই দেখো, ওই মেরুন কালারের জ্যাকেটটা আর এই প্যান্টটা। কালকে তোমরা দেখো, ব্রেসলেটটা আর পরলি না, পরবি? আর পরবো না। ঠিক আছে, ঠিক আছে থাক। চলো এখন আলুর দম করবো বলে আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা বসিয়ে দিয়েছে, আর ছেলে অনেক দিন ধরে আলুর দম আর লুচি খেতে চেয়েছে, আর বলেছে মাম্মা তুমি বাদাম দিয়ে করো না ওরকম সাদা সাদা আলুর দম, মানে কাজু বাদাম নয়, এমনি যে বাদাম আমরা মুড়ির সাথে খাই সেই বাদাম, আদা জিরে পেস্ট করে নিয়েছি রয়েছে। যাই হোক, ছেলেটার আজকে জন্মদিন, ওর পছন্দই একটু করে দিই। শরীরটা আমার একদমই ভালো লাগছে না, মানে এতটাই মাথা যন্ত্রণা করছে, ভালোই লাগছে না। কিন্তু অন্য দিন হলে বলতাম বাবু অন্য দিনকে খা, কিন্তু আজকে আর পারলাম না মুখ ফেরাতে, বুঝলে। চলো, মা ময়দাটা মেখে দিয়েছিল। আমি না আটাটা মাখতে পারি, ময়দাটা মাখতে পারি না, না প্রচুর করেছি, কিন্তু আজকে যেন ঠিক ভালো লাগছিল না, তাই মাকে বললাম ময়দাটা মেখে দাও। এই যে আমি লুচি খাবো না, আমার লুচিটা রাত্রেবেলা একদমই ভালো লাগে না, আমি রুটি আনিয়ে নিয়েছি, আর বাবুর আর রনির জন্য শুধু একটু করে দেবো, ঠিক আছে। চলো, লিচিগুলো কেমন দেখো এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, কিন্তু মাখাটা খুব ভালো হয়েছে। চলো, রাতের দিকে শরীরটা এতটাই খারাপ হয়েছিল, একদম কথা বলতে পারছিলাম না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, শুধু ছেলের জন্মদিন আর খেতে না দিলে রনিও আর খাবে না, ওই জন্য শুধু এইটুকু দেখিয়ে ভিডিওটা আমি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।